গর্ভাবস্থায় চা, কফি খাওয়া যাবে কিনা? অনেক গর্ভবতী মহিলাদেরকেই এই বিষয়টি নিয়ে অনেক কনফিউশনের মধ্যে অর্থাৎ বিভ্রান্তির মধ্যে থাকতে দেখা যায়। মূলত গর্ভাবস্থায়ও একজন নারী বা একজন মা চা বা কফি পান করতে পারবেন। তবে সেটি অবশ্যই পরিমিত পরিমাণে পান করতে হবে। উদাহরণস্বরূপ আপনি যদি পূর্বে থেকেই চা, কফি পান করার অভ্যাস আপনার থেকে থাকে এবং ধরেন উদাহরণস্বরূপ পূর্বে যদি আপনি সারাদিনে ৩ কাপ চা বা কফি পান করে অভ্যস্ত থেকে থাকেন, তাহলে গর্ভাবস্থায় সেটি আপনি ১ কাপে নামিয়ে আনতে পারেন। আর গর্ভাবস্থায় চা, কফি পান না করা বা একেবারে ছেড়ে দেয়াটাও আমি উৎসাহিত করি না। কারণ পূর্বে থেকেই যারা চা এবং কফি পান করে অভ্যস্ত, তারা যদি গর্ভধারণের পর একেবারেই চা, কফি পান করা বন্ধ করে দেন, সেক্ষেত্রে তাদের আ নতুন অবস্থার সাথে মানিয়ে নিতে কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। আর গর্ভাবস্থায়ও যেহেতু মায়েদের শারীরিকভাবে অনেক দুর্বলতা, বিষণ্ণতা দেখা দেয়, সেক্ষেত্রে অল্প পরিমাণে চা, কফি পান করতেই পারেন এবং তাতে করে শারীরিক একটি ফুরফুরে ভাব পাবেন। আর চা, কফি পরিমিত পরিমাণে পান করলে বিশেষ কোনো ক্ষতি ভ্রূণের বা আপনার গর্ভের শিশুর হবে না। সেটি বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে। প্রথমে বললাম যে সারাদিনে ১ কাপ বা বড়জোর ২ কাপ। এর বেশি চা বা কফি পান করবেন না। আপনি যেটি পান করেন, চা পান করেন বা কফি পান করেন, সারাদিনে সর্বোচ্চ ২ কাপ। আর পূর্বে থেকেই যদি আপনার সারাদিনে ২ কাপ পান করে অভ্যাস থেকে থাকে, সেক্ষেত্রে ১ কাপে নামিয়ে আনবেন। কোনোভাবেই খুব বেশি পান করা যাবে না। আর চা বা কফি পান করার কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে গর্ভাবস্থায়। প্রথমত কোন সময়টাতে পান করবেন আর কখন পান করবেন না। আ বিশেষ করে সকালবেলা আপনি যদি আ কোনো কিছু খাওয়ার আগে চা, কফি পান করেন, সেটি কোনোভাবেই সমীচীন হবে না। কারণ এই সময়ে খালি পেটে চা বা কফি পান করার কারণে আপনার গ্যাস্ট্রিক জনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারণ গর্ভাবস্থায় স্বাভাবিকভাবেই আপনার গর্ভের বাচ্চাকে গর্ভে বা আপনার পেটের ভেতরে জায়গা দিতে গিয়ে আসলে আপনার আ গর্ভাশয় যেহেতু সাইজে বড় হয়ে যায়, সে কারণে আসলে আপনার পাকস্থলী সংকুচিত হয়ে পড়ে। তো স্বাভাবিকভাবেই গর্ভের সাধারণ একটি সমস্যা হলো যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, বমি, বমি ভাব, আ হজ হজমজনিত সমস্যা এগুলো দেখা দেয়। তো আপনি যদি খালি পেটে চা, কফি পান করেন, যা গর্ভাবস্থায় কোনোভাবেই সমীচীন নয়। গর্ভাবস্থায় খালি পেটে চা পান করা উচিত হবে না। আর সেটা করলে স্বাভাবিকভাবেই আপনার গ্যাস্ট্রিক জনিত সমস্যা, হজমজনিত সমস্যা, এ ধরনের বমি, বমি ভাব এই সমস্যাটা অবশ্যই বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, গর্ভাবস্থায় দেখবেন যে গাইনি চিকিৎসকগণ বা আপনার চিকিৎসক আপনাকে আয়রন এবং ক্যালসিয়াম ঔষধ প্রেসক্রাইব করে থাকেন। আর আয়রন আর ক্যালসিয়াম এই ২ টি ওষুধ এককভাবেই আসলে গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি করে। এজন্য এই ওষুধগুলো সাধারণত দুপুরবেলা আ যখন গ্যাস্ট্রিকের সমস্যাটা কম থাকে, সেই সময়টাতেই প্রেসক্রাইব করা হয় আ ভরা পেটে খাওয়ার জন্য। আর চা, কফি যদি আ আয়রন জাতীয় ঔষধ খাওয়ার পর আপনি চা, কফি পান করেন, সেক্ষেত্রে আ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে চা বা কফি এরা আসলে আয়রনের অ্যাবসর্পশনটা কমিয়ে দেয়। অর্থাৎ আ আয়রন ক্যাপসুল সেবনের পর আপনার শরীরে যেটুকু আয়রন আ শোষণ করার কথা, সাথে চা বা কফি পান করে নিলে আপনার শরীর হতে আয়রনের শোষণটা কমে যেতে পারে। এজন্য আয়রন বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ যখন আপনি গ্রহণ করবেন, তখন আপনি চা বা কফি পান করবেন না। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে সন্ধ্যার পরে চা বা কফি পান না করাই অধিক যুক্তিসঙ্গত। কারণ এর ফলে আপনার গর্ভাবস্থায় শরীরে যেই হরমোনগুলো নিঃসরণ হয়, হরমোনের কারণে এমনিতেই অনেক মায়ের ইনসোমনিয়া বা ঘুম না হওয়ার সমস্যায় ভোগেন। আর সন্ধ্যার পর যদি আপনি চা, কফি এগুলো পান করেন, সেক্ষেত্রে সেই সমস্যাটি আরো দ্বিগুণ বেড়ে যেতে পারে। তবে গর্ভাবস্থায় একটি নিরাপদ অপশন হলো গ্রিন টি বা লিকার চা। এগুলো যদি পান করেন তাহলে ভালো। সেটা আসলে আ অনেক ভালো চা, কফির চাইতে। তবে চা, কফির ব্যাপারে গর্ভবতী মায়ের একেবারেই নিষেধ, বিষয়টি এমন নয়। আর সবচেয়ে ভালো হয় সকালবেলা কিছু খাওয়ার পর ভরা পেটে ১০টা বা ১১টার দিকে যদি আপনি চা, কফি পান করেন, সেক্ষেত্রে দুপুরে যখন আপনি আয়রন বা ক্যালসিয়াম গ্রহণ করবেন, সেটির সাথে এই চা বা কফি কোনো ধরনের ইন্টারেকশন
করবে না। আর বিকেলের দিকে চা পান করলে সন্ধ্যার আগেই অনেক আগেই বিকেলের দিকে আপনি শেষ বিকেলের দিকে চা কফি পান করে নিলে রাতে আপনার ঘুমের উপর যেহেতু চা বা কফিতে ক্যাফেইন থাকে, এই ক্যাফেইনের কারণে আসলে অনিদ্রার সমস্যা দেখা দেয়। তো আপনি যদি শেষ বিকেলেই চা বা কফি পান করে নেন, তাহলে আশা করা যায় যে রাত আসতে আসতে আপনার শরীর হতে ক্যাফেইনের প্রভাব অনেকটাই দূর হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার অনিদ্রার সমস্যাটি হবে না।